জানা এবং আপনাদের জীবনে ঘটা সেরা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। যারা আজ পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তীতে এগিয়ে যাওয়ার জন্য ওষুধ হিসেবে কাজ করে। আজকে আমাদের কাছে দুটো ঘটনা রয়েছে। প্রথম ঘটনাটি একটু ছোট হলেও দ্বিতীয় ঘটনাটি অনেক লম্বা হবে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, ভালো লাগবে। চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাসা রাজশাহী জেলার চারঘাট উপজেলায় একটি গ্রামে। আমি নীলুফা, বিবাহিত। আমার স্বামী সৌদি আরব প্রবাসী, তিনি সেখানে একটি কাজে কর্মরত রয়েছেন। আমার পরিবার অনেক ভালোই চলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আমার সঙ্গে কিছু ঘটনা ঘটে গেছে, তা আজ থেকে অনেক দিন পূর্বে। আমের সময়, আম যখন পেকে যাচ্ছিল সেই সময়। অনেক প্ল্যাটফর্মে ঘটনা শোনা হয়, আপনার প্ল্যাটফর্মে ঘটনা গত কিছুদিন ধরে শুনছি, অনেক ভালো লাগছিল। অন্য জায়গাতে ঘটনা পাঠালেও তা সিক্রেট না হয় আপনাকে আজকে ঘটনাটি পাঠাচ্ছি। দিনটি ছিল রবিবার। আমার বাড়ির একটু ডিটেলসটা বলে দিই কেমন। আমার বাসার পেছনে একটি পুকুর এবং ডান দিকে একটি মসজিদের সঙ্গে লাগোয়া ঈদগাহ এবং ঈদগাহের সঙ্গে গোরস্থান থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র 50 থেকে 60 মিটার হবে। সেদিন ঝড়ের সময় আমার বাড়িতে আমি, আমার ছোট ছেলে বয়স 10 বছর এবং মেয়ে আছে যার বয়স 15 বছর। তো এক সময় হঠাৎ ঝড় শুরু হলো। আমি আমার বাড়ির পেছনের দিকে একটু দূরেই, বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা, একটি বাগানে গেলাম। সেখানে আমাদের কিছু আম গাছ ছিল, বাতাসের কারণে সেখানে আম পড়ছিল। তো আমগুলো সংগ্রহের জন্য আমি সেখানে গিয়েছিলাম। সময়টা সন্ধ্যা লেগে যাবে এমনটার আসলে শেষ সময়। আমি হাতে করে একটি থলি নিয়ে বাগানের দিকে রওনা হলাম। বাগান থেকে আমটাম নিয়ে আমি যখন আসছিলাম তখন মাগরিবের আজান হবে। তখন আমি সেখান থেকে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। সোজা যখন আসছিলাম, রাস্তাটি গোরস্থানের পাশ দিয়ে আসে। আস্তে আস্তে আজান দিয়ে দিল, আজান শেষ হয়ে গেল। আমি তখন গোরস্থান থেকে 1 মিনিটের রাস্তায় দূরে আছি। তখন দূর থেকে দেখলাম